সাহস বেড়েছে না তোমার, খুব সাহস বেড়েছে। চাকর বাকরের মতো থাকতে চাও না, বড্ড বেশি প্রশ্রয় পেয়ে গেছো তুমি। এই বাড়িরই খাবে, এই বাড়িরই পড়বে, আবার এই বাড়ির লোকের মাথায় উঠে নাচবে। বেরো 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 এই বাড়ি থেকে। মুক্তি প্লিজ, তুমি এইভাবে কেন কথা বলছো বাবুলালদার সাথে? বাবুলালদা এই বাড়ির মেম্বার, চাকর নয়। হ্যাঁ রুদ্র, হ্যাঁ নিচে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে। হ্যাঁ, আমিও তো বুঝতে পারছি না। কিজল প্লিজ, তুমি আমাকে একদম ঠিক ভুল বোঝাতে আসবে না, আর এই ব্যাপারে তুমি কোনো কথাও বলবে না। আমাকে ডিসিশন নিতে দাও। বাড়ির চাকর বাকরেরা যখন মাথায় উঠে নাচতে শুরু করে, তখন এই সংসারের কোনো কিছুই আর ঠিকঠাক থাকতে পারে না। ওসব ঋতুর আশকারাতেই ওরা এত বার বেড়েছে। মালকিনের কোনো কথাই তো ওরা শুনছে না, তাদের নামে উল্টোপাল্টা কথা বলছে। কে বাড়ি মালকিন? তুই? আমি তো এতদিন জানতাম এই বাড়ির মালকিন ঋতুজা চৌধুরী, আর বাড়ির মালকিনের কথা শুনে চলা এই বাড়ির পুরনো দস্তুর বাবুলাল তো সেই কাজই করছে। তুই হঠাৎ নিয়ম বদলে ফেলার চেষ্টা করছিস কেন মুক্তি? আমার মনে হচ্ছে মুক্তি মাসি কিছু একটা বলেছে বাবুলাল কাকাকে নিয়ে, সেটা নিয়ে সমস্যা হচ্ছে। দাঁড়াও আমি দেখি। দেখো তো একবার গিয়ে। এক্ষুনি দেখছি, দাঁড়াও। তোমার বাবাকে আমি চিনতাম শুধু না, ওনার সাথে আমার খুব ভালো যোগাযোগ ছিল। উনি যখন ওই গবেষণাটা করছিলেন পুরুলিয়ার ওই ছোট স্কুলে বসে, তখন আমার সাথে যোগাযোগ করেছিলেন। ওনার আর আমার গবেষণার বিষয়টা ছিল একই। আমিও একটা সলিউশন বের করার চেষ্টা করছিলাম, আর উনিও করছিলেন। তোমার বাবা বলেছিলেন ওনার রিসার্চ ওয়ার্কটা আমাকে পাঠাবেন। আমিও ওনাকে বলেছিলাম যে আমি যতটা কাজ করেছি ওনার সাথে শেয়ার করব, দুজনেই দুজনকে হেল্প করব বলে ঠিক করেছিলাম। আসলে তোমার বাবার সঙ্গে আমার আদর্শের মিল ছিল কম্পাস। হ্যাঁ, তোমার বাবা তো চেয়েছিলেন গরিব মানুষকে যাতে চিকিৎসার খরচ জোগাতে গিয়ে ফতুর না হতে হয়, আমিও তাই চাইছিলাম। তাই ইমিউনিটি পাওয়ার বাড়ানোর ওষুধটা আমরা দুজনেই আবিষ্কার করতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তোমার বাবা আর আমার সঙ্গে যোগাযোগ করেননি। আমি একবার ফোন করার চেষ্টা করেছিলাম, কিন্তু পাইনি। হঠাৎ করে কোথায় যেন উবে গেলেন অভিজিৎ ভৌমিক। এত বছর বাদে ওনার মেয়ে আমার সঙ্গে একই বিষয়ে কথা বলতে এসছে, এটা ভেবেই তো আমি খুব অবাক হয়ে যাচ্ছি। আমি তো মনে করেছিলাম কোনো বিশেষ কারণে উনি বোধহয় আমার সাথে কাজটা করতে চান না। আবার পরে এক সময় মনে হয়েছিল উনি বোধহয় বেঁচেই নেই। আপনার এরকম কেন মনে হলো? আর অখিলেশ স্যারের কাছে আপনার নাম্বার ঠিকানা কোথা থেকে এলো? আপনিও ওই একই বিষয়ে রিসার্চ করছেন, এটা না জানলে তো ওনারা এত যত্ন করে আপনার ডিটেলসটা রেখে দেবেন না। আর যদি ওনারা সবটা জেনেই থাকেন, তাহলে ওনারা আপনার সঙ্গে যোগাযোগ করলেন না কেন? আমার ধারণা তোমার বাবার কাছ থেকে ওরা আমার নামটা জানতে পেরেছিল। অ্যান্ড আই এম শিওর তুমি যে এখানে এসছো, তোমাকে নিশ্চয়ই কেউ ফলো করছে। কম্পাস, তুমি যখন এসছো তখনই এদের দেখেছিলাম আমি। দে আর ফলোইং ইউর কম্পাস। এই সংসারটা কিভাবে চলবে, কি রান্না হবে, কি পুজোর আয়োজন কিভাবে হবে, সেটা এতকাল পৃথা ঠিক করেছে, সবটাই আমার সঙ্গে পরামর্শ করে। এর মাঝখানে কোনোদিন কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এখন হঠাৎ করে কেউ মাঝখানে ঢুকলে বাকিদের অসুবিধা তো হবেই। বাড়ির লোকজন যার ইনস্ট্রাকশনে কাজ করতে অভ্যস্ত, তাকে পাত্তা না দিয়ে হঠাৎ করে অন্য একজন এসে যদি বলে এবার থেকে তার ইনস্ট্রাকশনে কাজ করতে হবে, তাহলে তো সংসারের ব্যালেন্সটাই নষ্ট হয়ে যাবে মুক্তি। কি ঠাকুরপো, আমি কি কিছু ভুল কথা বললাম? ঋতু, তুই আমার সাথে এভাবে কথা বলছিস? তুই বাড়ির কাজের লোকের হয়ে কথা বলছিস? বাড়ির কাজের লোকেদের সামনে, এতগুলো বাড়ির লোকের সামনে তুই তোর বেস্ট ফ্রেন্ডকে অপমান করছিস ঋতু?
সেটা কি তুই বুঝতে পারছিস না? বন্ধু, কে যে বন্ধু আর কে যে বন্ধু সাজছে, আর কেই বা বন্ধু সেজে পেছন থেকে ছুরি মারার চেষ্টা করছে, আজকাল বুঝতে পারি না। আজকাল সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে রে মুক্তি। পুরো হিসেবটাই আর মেলাতে পারছি না। বাড়িতে পুজোটা দেওয়াই হচ্ছে বিহান আর কম্পাসের জন্য। ওদের বিয়েটা যেভাবে হয়েছিল তাতে সমস্ত নিয়মকানুন ঠিক করে পালন করা হয়নি, আর সেই দোষ কাটানোর জন্য এই পুজোর ব্যবস্থা করা হচ্ছে। সবটাই বৃথা করছে গুরুদেবের সঙ্গে কথা বলে। এখন এই সব কিছুর মধ্যে যদি তুই হঠাৎ করে ঢুকে কথা বলিস, তাহলে সেটাকে অনধিকার প্রবেশ বলে। আমরা পুরোটা যেভাবে হ্যান্ডেল করছিলাম প্লিজ করতে দে। এর মধ্যে কথা বলে জটিলতা বাড়াস না। এই বিহানকে সকাল থেকে পাচ্ছি না, কেউ কি জানো বিহান কোথায়? মাহি? হ্যাঁ জেম্মা। দাদাভাই কোথায় গেছে জানো কিছু? না জেম্মা, আমি তো ঘরে ছিলাম। ও বৌদিদি, আমি দেখছি কখন বানাইছি। হ্যাঁ জানো? লিখেছো মানে কখন? ও খুব ভোরবেলা আমার কাছে আইলো, কইলো যে একখান টিভির পোস্ট কইরা দাও। কইরা দিলাম, খাইয়া দেয়া চলে গেল। তো লগে একখান ব্যাগ আছিল। ব্যাগ? জামা কাপড় নেওয়ার ব্যাগ? এইটা তো কইতে পারুম না। তো ওই যে পিঠে নেয় না, এই ব্যাগ মেলা মালপত্র ধরে, তো অফিসের ব্যাগ না। সে কি এত সকালবেলা? সেটা কোথায় গেল? কোথায় যেতে পারে এত সকাল? ফোনটাও তো লাগছে না, ফোন বন্ধ না। ফোনে পাচ্ছেন না? এই দাঁড়াও তো বৌদি, আমি একবার ট্রাই করে দেখি। হ্যাঁ করো তো। না, সুইচ অফ বলছি। মা ঠিক বলেছিল, অখিলেশ স্যারকে তো চেনে না, কতটা চতুর লোক মা ভালো করেই জানে। তুমি আমাকে জিজ্ঞেস করছিলে ওরা আমার ফোন নাম্বার ঠিকানা কেন রেখেছিল, আর ওগুলো দিয়ে কি বা করছিল। এসো বলছি। আসলে ওরা আমার সঙ্গেও যোগাযোগ করেছিল। কিন্তু আমি ওদের হয়ে কাজটা করতে রাজি হইনি। বিদেশিদের হাতে কাজটা তুলে দিতে চাইনি। আমি বলেছিলাম দেশে না থাকলেও ওই দেশটা আমার, তাই দেশের আবিষ্কার আমি দেশের বাইরে আনতে দেব না। ওরা আমাকে দিয়ে কাজটা করানোর জন্য আমার উপর অনেক ধরনের টর্চার করেছিল। তখন আমি বাধ্য হয়ে সত্যি কথাটা বলেছিলাম যে রিসার্চের শেষটা আমি মেলাতে পারিনি, যে পেরেছে সে হচ্ছে অভিজিৎ ভৌমিক। ওরা চলে যাওয়ার পরেই আমি অভিজিৎকে কল করলাম, কিন্তু পাইনি। তার মানে এরপরেই বাবাকে তুলে নিয়ে গিয়েছিল দাদু আর অখিলেশ স্যার। ওরা হয়তো ভেবেছিল আলটিমেটলি আমাকে দিয়েই কাজটা করাবে, তার জন্যই এত বছর ধরে কাগজটা বোধহয় রেখে দিয়েছে। কিন্তু তারপর মেবি ওরা বোধহয় ভেবেছে অন্য কাউকে দিয়ে কাজটা করাবে। তো বাই দ্য ওয়ে, তুমি কি তোমার বাবার রিসার্চ নিয়ে কাজ করছো? হ্যাঁ করেছি। আমার বাবার লাল ডায়েরিটা আমি পেয়েছিলাম, সেটাকে ফলো করে আমি রিসার্চের কাজটা শেষ করেছি। যদিও আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, এই বিষয়ে আমাকে আলাদা করে অনেক পড়াশোনা করতে হয়েছে। বাবা কি করতে চেয়েছিলেন সেটা আমার কাছে পরিষ্কার, কিন্তু এই কাজটা আমাকে বাবাকে ফিরে পাওয়ার জন্যই করতে হচ্ছে। আমি কলকাতায় ফিরে কাজটা কমপ্লিট করে আবিষ্কারটা যখন সবার সামনে আনবো, তখন কিন্তু আপনাকে একবার কলকাতায় যেতেই হবে স্যার। যারা বাবাকে আটকে রেখেছে তারা এই রিসার্চটার জন্যই অপেক্ষা করছে, বলেছে এটা পেলেই বাবাকে ছেড়ে দেবে। তাহলে তোমার বাবার নামে পেটেন্টটা তুমি কি করে নেবে? সারা পৃথিবীর মানুষ কি করে জানবে এটা অভিজিতের কাজ? কিভাবে জানবে সেটা আমার ভাবা আছে।